এবার ফিলিং স্টেশনের আজকের চিত্র জানবো। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারে আজ ফিলিং স্টেশনের কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছি সাভারের থানা রোড স্ট্যান্ডে, এবং আমরা যদি আপনার দেখাই যে এখানকার পেট্রোল পাম্পগুলো কিন্তু একদম বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সাভার, ধামরাই, আশুলিয়া, আমিনবাজার, হেমায়েতপুর এবং এই অঞ্চলে এবং রেডিও কলোনি এখানে প্রায় 33টিরও বেশি পেট্রোল পাম্প রয়েছে। কোথাও কিন্তু তেল নাই, এবং যারা গাড়ি বা মোটরসাইকেল বাইকার যারা, তারাও আসলে কোনো হতাশার মধ্যে রয়েছে যে তেল না থাকায় আসলে তাদেরকে গন্তব্যে যেতে পারছেন না, এবং এই পাম্পে আসলে কতটুকু তেল আছে সেটারও কিন্তু এখন পর্যন্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়নি, এবং তেল নাই সেটাও কিন্তু এখনও টানিয়ে দেওয়া হয়নি কোনো নোটিশ। এবং আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই এই পাম্পের আপনার যে অবস্থা, সেটা হচ্ছে গতকাল রাত্রের থেকেই কিন্তু বলছে যে তেল নাই, এবং তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে পেট্রোলের যেখান থেকে দেবে সেখানে কিন্তু দেখছেন যে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে, এবং কতটুকু তেল আছে সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না, এবং নির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি কখন তেল দেওয়া হবে। এবং তারা এখানকার যারা বাইকার রয়েছে তারা আসলে বলছেন যে তেল রয়েছে কিন্তু তারা সংকট করে ভোগান্তি ফেলাচ্ছে। আপনার সাথে একটু কথা বলি যে এই যে আসছেন তেল নিতে, কি সমস্যা হচ্ছে? আমরা তেল পাচ্ছি না, নাই, এক কথা নাই। এই যে যেভাবে রাখছে দেখেন, মনে হয় না কখনো চালু ছিল এই পাম্প, এই অবস্থা দেখেন। কালকে সকালে শুনছিলেন যে পেট্রোল পাম্প চালু রয়েছে কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি, তেল না থাকায় আপনাদের কি অসুবিধা? আমরা অনেক ভোগান্তিতে আছি, কারণ দেখা গেল যে একদিন দেয়, 3 দিন দেয় না। আবার আপনার দেখা গেল যে তেল থাকতে ওরা বন্ধ করে দেয়, এরকম আমাদের কাছে মনে হয়। যেমনটি আসলে বলছেন, এবং আমি এই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা খুব শিগগিরই অভিযান চালাবে এবং পেট্রোল পাম্পগুলোতে, এবং কোনো ব্যবসায়ী আসলে কারচুপি করছে কিনা এবং কৃত্রিম সংকট করছে কিনা এবং মানুষের যে ভোগান্তি ফেলানো হচ্ছে সেটা আসলে তারা তদন্ত করে দেখছেন। এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন পাম্পে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে পেট্রোল পাম্পগুলোতে যে সংকট, সেই সংকটের কথা বলছেন, এবং তেল না থাকার কারণে সব জায়গায় কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সাভারের পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য। নাজমুল, ধন্যবাদ আপনাকে।